হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ইন্ডিয়ান ব্যাংকের নমিনি ফর্ম কী করে ফিল আপ করতে হয়। তো দেখুন, এটা ইন্ডিয়ান ব্যাংকের একটা নমিনি ফর্ম DA1। সবার প্রথমে আছে আই বা উই। এখানে অ্যাকাউন্ট হোল্ডারকে তার নাম লিখতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে আপনাদের নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন ক্যাপিটালে। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজনের নাম লিখবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজনের নাম লিখবেন। তারপরে একটা কমা দিয়ে আপনাদের বাড়ির ঠিকানাটা এখানে লিখে দেবেন। এরপরে সেভিংস অ্যাকাউন্ট নাম্বার, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই লাইনে লিখবেন। তারপরে ফোন নাম্বার, এখানে একটা ভ্যালিড মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে রিটার্ন বাই, এখানে আপনাদের যে ব্রাঞ্চে অ্যাকাউন্ট আছে সেই ব্রাঞ্চের নামটা লিখে দেবেন। এরপরে ডিপোজিট, নেচার অফ, এখানে সেভিংস লিখবেন। তারপরে আছে অ্যাডিশনাল ডিটেলস, নমিনির বিষয়ে যদি কিছু ব্যাংককে জানাতে চান সেটা আপনারা এখানে লিখতে পারেন। তারপরে নমিনি, এখানে নমিনির ডিটেল লিখতে হবে। সবার প্রথমে নাম, যাকে আপনারা নমিনি হিসেবে যুক্ত করছেন তার নাম এবং টাইটেলটা লিখবেন। তারপরে অ্যাড্রেস, এখান দিয়ে তার ঠিকানাটা লিখে দেবেন। এরপরে বলেছে ফোন নাম্বার, যদি নমিনির কোনো ফোন নাম্বার থাকে সেটা আপনারা এখানে লিখতে পারেন। তারপরে বলেছে রিলেশনশিপ উইথ ডিপোজিটার, মানে আপনার সাথে বা অ্যাকাউন্ট হোল্ডারের সাথে নমিনির কী সম্পর্ক আছে। আমার ক্ষেত্রে ওয়াইফ, তাই ওয়াইফ লিখেছি। আপনাদের ব্রাদার হতে পারে, মাদার হতে পারে, সিস্টার হতে পারে, ফাদার হতে পারে, যেটা হবে সেটা এখানে লিখবেন। এরপরে ডেট অফ বার্থ, প্রথমে দিন, তারপরে মাস, তারপরে বছর হিসেবে নমিনির জন্মের তারিখটা এখানে লিখে দেবেন। এরপরের যে কলমটা আছে এখানে বলা আছে যদি নমিনির বয়স 18 বছরের নিচে হয়, মানে নমিনি যদি মাইনর হয়, সেক্ষেত্রে আপনাদের এই অ্যাকাউন্টের সাথে তৃতীয় কোনো ব্যক্তিকে যুক্ত করতে হবে যে ওই 18 বছরের নিচে নমিনির পরিবর্তে দরকার হলে টাকা তুলতে পারে। যদি আপনাদের সেরকম হয় তাহলে যাকে যুক্ত করবেন প্রথমে তার নাম লিখবেন, তারপরে তার ঠিকানা লিখবেন, তারপরে তার বয়সটা লিখে দেবেন। আর যদি নমিনির বয়স 18 বছরের ওপরে হয় তাহলে এই কলমটা আর ফিল আপ করার দরকার নেই। এরপরে বলেছে প্লেস, আপনারা যেখানে থাকেন সেই জায়গাটার নাম লিখবেন। তারপরে ডেট, যেদিনকে আপনারা ফর্মটা ফিল আপ করে জমা করবেন সেদিনকে ডেটটা দিয়ে দেবেন। এরপরে এইদিকে বলেছে সিগনেচার বা থাম্ব ইমপ্রেশন অফ ডিপোজিটার, এখানে অ্যাকাউন্ট হোল্ডার একটা সাইন করে দেবেন। যদি সিঙ্গেল অ্যাকাউন্ট হয় তাহলে একজন করবেন, যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় তাহলে দুজন করবেন। আর যারা সাইন করতে পারবেন না তারা এখানে একটা টিপচাপ বা থাম্ব ইমপ্রেশন দেবেন। এবং যারা টিপচাপ বা থাম্ব ইমপ্রেশন দেবেন, অনেক সময় ব্যাংক থেকে বলে টিপচাপ বা থাম্ব ইমপ্রেশন দিতে গেলে দুটো সাক্ষীর প্রয়োজন হয়। যদি বলে হ্যাঁ সাক্ষীর প্রয়োজন আছে, তাহলে যে প্রথম সাক্ষী দেবে সে এখানে তার নাম লিখবে, সই করবে এবং অ্যাড্রেসটা লিখে দেবে। একইভাবে দ্বিতীয় সাক্ষী তার নাম লিখবে, সই করবে এবং অ্যাড্রেসটা লিখে দেবে। আর যদি বলে সাক্ষীর প্রয়োজন নেই তাহলে আপনারা এখানে টিপচাপ বা থাম্ব ইমপ্রেশন দিয়ে দিন। তো ফর্মটা ফিল আপ হয়ে গেল, আপনারা এইটুকু ফিল আপ করবেন। এর পরের পোর্শনগুলো আর ফিল আপ করার দরকার নেই, এখানে লেখা আছে ফর অফিস ইউজ অনলি। তো এইভাবে ফর্মটা ফিল আপ করে নিয়ে যাবেন। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টের জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের ইন্ডিয়ান ব্যাংকে নমিনি ফর্ম জমা হয়ে যাবে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।